একটা বিশ্বসেরা দল অথবা চ্যাম্পিয়ন দল এমনই হয়, তারা বাস্তবতাটাকে মেনে চলে, কোনোভাবেই কোনো ধরনের আবেগকে প্রশ্রয় দেয় না বা আবেগ থেকে সিদ্ধান্ত নেয় না। একটা দলের ভাইস ক্যাপ্টেন মানে সহ অধিনায়ককে বিশ্বকাপের আগ মুহূর্তে বাদ দেওয়া হলো, শুভমান গিল। এটা বাংলাদেশে হলে কি হতো, এটা এশিয়ার অন্য দেশে হলে কি হতো, কোনোভাবেই এটা হতো না, হলে অনেক কিছুই তোলপাড় হয়ে যেত। কিন্তু ভারতে হচ্ছে না। তারা জানে যে শুভমান গিল এবারে বিশ্বকাপের জন্য প্রস্তুত না, সেটা কনফিডেন্স নিয়ে নেই। যদিও আপনি যদি ঈশান কিষান এবং শুভমান গিলকে বিচার করেন, আপনি এখনও শুভমান গিলকে এগিয়ে রাখবেন। সবশেষ আইপিএলে 50 গড়, স্ট্রাইক রেট 155, 6টা 50-তে রান করেছেন শুভমান গিল। ওয়ান ডে টেস্টে দারুণ করেছেন, টি-20-তে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে কিন্তু ভালো করতে পারেননি। তাকে রাখার জন্য সবশেষ সিরিজে সবগুলো ম্যাচ খেলানো হয়েছে, শেষ ম্যাচ ছাড়া ভালো করতে পারেননি। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ঈশান কিষান সবশেষ আইপিএলে যে রানটা করেছেন সেটা হচ্ছে 35 গড়, সেখানে স্ট্রাইক রেট 152, একটা 100 ছিল। দারুণ করেছেন কিন্তু শুভমান গিলের তুলনায় খুব একটা ভালো করেননি। মানে শুভমান গিল এক কথায় তার থেকে অনেক ভালো করেছিলেন। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স যখন খারাপ করেছেন শুভমান গিল, অন্যদিকে মুশতাক আলী ট্রফিতে 517 রান করেছেন ঈশান কিষান। ওই যে আত্মবিশ্বাস, ওই যে বর্তমান ফর্ম, সেই জন্যই কিন্তু সুযোগটা পেয়েছেন। এটাই টি-20 ক্রিকেটে খুবই দরকার। আপনি যখন আত্মবিশ্বাস পাচ্ছেন, আপনি যখন আপনার ব্যাটে বল নিয়ে আসতে পারছেন, যেগুলো শট খেলছেন আত্মবিশ্বাসে কাজে লাগছে, তখন আপনাকে খেলাতে হবে। আমি এর আগে বলেছি, তখনই আপনাকে খেলাতে হবে। আর যার আত্মবিশ্বাসটা নেই, যতই ক্লাস থাক, অভিজ্ঞতা থাক, সেটা কোনোভাবেই কাজে দিবে না। কারণ টি-20-তে আপনার অভিজ্ঞতার থেকে ফর্ম এবং সাথে আপনার আত্মবিশ্বাসটা খুবই জরুরি। হ্যাঁ, অভিজ্ঞতার মূল্য সব জায়গাতেই আছে, কিন্তু আপনি যখন পাওয়ার প্লে খেলবেন, 6 বলে ব্যাট করবেন বা 8 বল ব্যাট করবেন, 20 বলে আপনার 40 করতে হবে, তখন কিন্তু ওই আত্মবিশ্বাস এবং বর্তমান ফর্মটাই কাজে দেবে। সেই কাজটাই তারা করেছে। কেন বলছি এই কথাগুলো? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কখনোই এমনটা দেখবেন না। বাংলাদেশেরও তো সামনে বিশ্বকাপ আছে। সেই বিশ্বকাপের জন্য 15 থেকে 16 জনের সদস্য অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ কি কখনো চিন্তা করেছে কেউ যদি খারাপ করে, এই যে আত্মবিশ্বাস খারাপ থাকে বা ব্যাটে রান না থাকে, তাকে কি বাদ দেওয়া হবে? কোনোভাবে বাদ দেওয়া হবে? আপনার মনে হয়? আমার মনে হয় না। আপনি দেখেন জাকের, শামীম, ইমন, তারা অনেক দিন হলো অফ ফর্মে, অথবা তারা খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারছে না। তারপরেও তারা আছেন। হ্যাঁ, আমি এখনও বলছি, এখন পর্যন্ত তো তারা বিশ্বকাপের দলে থাকবে, সব ঠিক আছে, আত্মবিশ্বাস নিয়ে খেলুক। কিন্তু ওই যে পারফরমেন্সে নেই, আত্মবিশ্বাসে নেই, হঠাৎ করে আবার বিপিএলে যদি খারাপ করে, পুরো বিপিএলে, তাহলে আপনি রাখবেন? যদি এটা অন্য কোনো দেশে রাখবে না, কিন্তু বাংলাদেশে রাখবে। কিন্তু আমার মনে হয় এই বিষয়টা বিবেচনা করা উচিত, যেমনটা ভারত করেছে। বাংলাদেশ দলকে ভারত হতে হবে না, কিন্তু বাংলাদেশ দল তাদের সেরাটা দেওয়ার জন্য অবশ্যই এই কাজটা করা উচিত। যাদের ফর্ম থাকবে, অতীত অভিজ্ঞতা থাকবে, তাদেরকেই পিক করা উচিত। দেখুন, যদি এই 3 জনের জায়গায় বা আরও একটা দুইটা জায়গাতে আপনি যদি সৌম্য, সাব্বির, অঙ্কন অথবা শান্ত, অথবা আম, সেখানে হতে পারে আম, আকবর, অথবা অন্য কেউ দারুণ করলো, মানে এবারের বিপিএলে দারুণ করলো, তাহলে আপনি নিতে পারবেন না? আপনি নিতে চাইবেন না? ওকে, 5টা 6টা লাগবে না, 4টা লাগবে না, 3টা লাগবে না, 2জনকে তো আপনি নিতে পারেন। যদি 2জনের অবস্থা খুবই খারাপ থাকে, রান করতে না পারে, তাহলে আপনি 2জনকে বিবেচনা করতে পারবেন না? আমার মনে হয় ওটাই করা উচিত। এই যে যাদের নাম বললাম 3জনে, তাদের যদি স্ট্যাটটা দেখেন আপনি, 2 থেকে 3টা সিরিজ অথবা এশিয়া কাপ থেকে খারাপ করছেন। হ্যাঁ, দুই একটা ছোট্ট ইনিংস আছে, কিন্তু ভালো করতে পারছেন না। হ্যাঁ, আরও 2 একটা নাম বলতে পারেন আপনি। আমি সেজন্যই বলছি যে এই জায়গাতেই আমার মনে হয় চিন্তা করার জায়গা আছে। ভারত দল এই পর্যায়ে এসে ভাইস ক্যাপ্টেনকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে, কারণ তাকে দিয়ে হবে না, হচ্ছে না বর্তমান সময়ে। হ্যাঁ, ভবিষ্যতে হতে পারে, তার থেকে অন্য একজন ফর্মে আছে, আত্মবিশ্বাস ভালো আছে, তাকে খেলাচ্ছে। এটাই নিয়ম টি-20-তে। আমাদের নির্বাচক, আমাদের ম্যানেজমেন্ট সেটা কখনোই বোঝেনি। এবার বুঝবে কিনা সেটাই বড় বিষয়। যদিও লিটন দাস তো আগেই বলে দিয়েছেন যে পরিবর্তন চান না, যে দল নিয়ে খেলে আসছেন সেটাই খেলবেন, আত্মবিশ্বাস বা ফর্ম যেমনটাই থাক। আমি সেটা মানি না। আমার মনে হয় 2 একটা জায়গাতে যদি সৌম্য ভালো করে, সাব্বির ভালো করে, যদি ওই দিক থেকে অঙ্কন ভালো করে, শান্ত দারুণ কিছু করে, অথবা সেখানে আকবর বা অন্য কেউ যারা যারা পাইপলাইনে আছে, যারা প্রক্রিয়াতে আছে, তারাও কিন্তু সুযোগ পেতে পারে। এটা আমার মনে হয় এটাই সঠিক ওয়ে। আমার মনে হয় এটাই করা উচিত। আপনাদের কি মনে হয়?
অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।